من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد وفي فرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم. صدق الله العظيم. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. نسيم جانب بطها غزر كن لأحوال محمد را خبر كن. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه. মহব্বতে জবান ছেড়ে দিয়া সকলে সমস্বরে মদিনার হাবিবের দরবারে সালাত ও সালাম পেশ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা। মদিনা ও মদিনা তোমায় কখনো ভুলতে পারি না। তোমারই মাঝে শুয়ে আছেন আমার নবী নূর নবীজি মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
وعلى آله سيدنا مولانا ও মদিনার বুলবুলি তোমায় কেমনে ভুলে থাকি তোমার দিদারের আশায় সর্বক্ষণ ডাকতে আসি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা। একটু চাপিয়ে আসুন, সঙ্গের খালি জায়গা পুরা করে দেন। প্রতি মাহফিলে কথা বারবার বলতে হয়, চাপাই আসুন, সঙ্গের খালি জায়গা পুরা করে দেন। প্রত্যেকে যার যার সঙ্গের খালি জায়গা পুরা করুন এবং মহব্বতে আল্লাহর নামের জিকির করুন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله سبحان الله ولا إله إلا الله لا إله لا إله إلا الله سبحان الله ولا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। বিসিংসা যুব আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে আয়োজিত তৃতীয়তম বার্ষিক ইসালুস সাওয়াবের মাহফিলের মহামান্য সভাপতি বিশিষ্ট আলিমুদ্দিন আলহাজ হযরত আল্লামা সারিমুল হক সাহেব বিশেষ ব্যস্ততা থাকার কারণে যদিও মাহফিলের সভাপতি দেওয়া হয়, গোটা মাহফিলে তিনি বসা সম্ভব হয় না, কারণ বিভিন্ন মাহফিলে অংশগ্রহণ করতে হয়, সামাজিক বিভিন্ন সভা, বিভিন্নভাবে ব্যস্ততার কারণে মাহফিলে উপস্থিত হয়ে সবার কাজ শুরু করে তিনি চলে গিয়েছেন। আল্লাহ তার বান্দার হায়াতকে দারাজ করে দেখ, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সুস্থতার জীবন যেন দেয়, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলের প্রধান অতিথি আল্লাহ হযরত মাওলানা আব্দুল জলিল সাহেব, সুপারিনটেন্ডেন্ট নিজামিয়া টাইটেল মাদ্রাসা রাতাবাড়ি। তৎসঙ্গে আজকের এই মাহফিলের বিশেষ অতিথি, সম্মানিত অতিথিবৃন্দ, তাছাড়া মঞ্চে উপবিষ্ট সম্মানিত উলামায়ে কেরাম, সমাজের বিভিন্ন শ্রেণীর সমাজসেবীরা, রাজনীতিবিদেরা, শিক্ষাবিদেরা, সমাজসেবকেরা, তৎসঙ্গে বিসিংসা যুব আহলে সুন্নাত ওয়াল জামাতের কমিটির কর্মকর্তাবৃন্দ, সামনে উপস্থিত সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, প্রতিবেশীতে বসবাসরত এই মাহফিলের আওয়াজ যতটুক জায়গায় যাচ্ছে, সেই সব এলাকায় বসবাসরত আমাদের প্রাণপ্রিয় অন্যান্য ধর্মাবলম্বী ভাই ও বোনেরা, সর্বপ্রথমে মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সময়ে পৃথিবীর মানুষ, বিশেষ করে যুব সমাজ আল্লাহর নাফরমানির দিকে যাচ্ছে, পাশ্চাত্যের ওয়েস্টার্ন সিভিলাইজেশন, পাশ্চাত্যের অপসংস্কৃতিতে নিমজ্জিত হয়ে যাচ্ছে,
অন ইসলামিক কালচার সংস্কৃতিতে যে সময় আমার এই সমাজের যুবকেরা বিপথে পরিচালিত হচ্ছে, গোটা পৃথিবীর মানুষ যখন অশান্তির দিকে যাচ্ছে, পাপাচারে ভরপুর পৃথিবী, সেই সময়ে যে সমস্ত যুবকেরা বিরাট আয়োজন করেছে, শুধু এই বছর নয়, আজকে তাদের এই মাহফিলের 3 বছর পূর্ণ করলো। বলুন আলহামদুলিল্লাহ। যাদেরকে আল্লাহ পাক এই আয়োজন করার তৌফিক দিয়েছেন, মনোবল দিয়েছেন, ঈমানি সৎসাহস দিয়েছেন, এবং আমাদেরকে যে আল্লাহ পাক এই মুবারক মাহফিলে আসার এবং বসার, আলোচনা করার এবং আলোচনা শোনার সৌভাগ্য নসিব করেছেন, গোলাম হিসাবে আমরা সকলে আমাদের স্রষ্টা, আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করার প্রয়োজন আছে কি নাই? আওয়াজ করে কথা বলেন, আছে কি নাই? তাহলে আমরা সকলে সমস্বরে আল্লাহর শিখানো ভাষায়, তারই কালাম কোরআনুল কারীমের প্রথম শব্দ দিয়া আল্লাহর শুকরিয়া আদায় করি। উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা শুকরিয়া আদায় করেছি কার? আমার কথা বুঝতে আপনাদের কোনো অসুবিধা হয়? সাউন্ডে কোনো ডিস্টার্ব আছে? তাহলে আমি প্রথম যে কথাটা বলেছিলাম, সামনের খালি জায়গাটা পূর্ণ করেন, এই কথাটা বুঝছেন না অসুবিধা হয়েছে? জি, একদিকে বললেন কথা বুঝতে অসুবিধা নাই, সাউন্ডে অসুবিধা নাই, আবার দেখা যায় বাস্তবে কিন্তু দেখা যাচ্ছে আপনারা সম্ভবত আমার কথা বুঝতে পারতেছেন না। আল্লাহর ওয়াস্তে মাহফিলের সৌন্দর্যতা বাড়ান। আল্লাহর কালামের আলোচনার মাহফিলের সৌন্দর্যতা যত বাড়াবেন, আল্লাহ তোমার দুনিয়া আখিরাতের জীবন সুন্দর করে দিবে। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর কালামের আলোচনার মাহফিলের সৌন্দর্যতা আপনার আমার কারণে যদি নষ্ট হয়, কিয়ামতের দিন জবাব দিতে হবে কার কাছে? আল্লাহর কাছে জবাব দিতে হবে। এর জন্য প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেম আছে, নিয়ম আছে, কথা ঠিক না? আপনি আপনার বাবার সামনে ছেলেকে যখন বসে, বসার এবং কথাবার্তা বলার নিয়ম আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আপনি পুলিশ অফিসারের সামনে, ডিসি সাহেবের সামনে গেলেন, এসপি সাহেবের সামনে, ওখানে গিয়ে কথা বলার একটা নিয়ম কানুন আছে না নাই? জি, স্বামী স্ত্রীর সামনে গিয়ে বসলো, স্ত্রী স্বামীর সামনে বসলো, এখানে কথাবার্তা বলার আরেকটা নিয়ম আছে না নাই? প্রত্যেকটা জিনিসের এক একটা নিয়ম আছে, আদব আছে। আল্লাহর কালাম কোরআনুল কারীমের আলোচনার মাহফিলে গিয়ে বসতে এইভাবে কিছু নিয়ম আছে না নাই? কথা বোঝা যায়? তাহলে জবাব দিবেন। মসজিদে গিয়ে বসার একটা নিয়ম আছে না নাই? ফুটবল খেলা দেখতে গিয়ে বসার দাঁড়ানোর আর একটা নিয়ম আছে না নাই? জি, এখানে তো বসাই নাই, দেখছি সবটা দাঁড়াইয়া থাকে। জি, কোনোটা টিল্লার উপরে, কোনোটা রাস্তার উপরে, এই কোনোটা বাইকের উপরে, গাছে উঠি যায়, কিছু ব্যাগ খোলা আছে না নাই? জি ভাইয়ার আমার, মানে প্রত্যেকটার এক একটা নিয়ম আছে। অনুরূপভাবে আল্লাহর কালাম কোরআনুল কারীমের আলোচনার মাহফিলে আসার, বসার, আলোচনা শোনার আদব আছে। আল্লাহ আমাদেরকে মাহফিলের আদব রক্ষার তৌফিক যেন দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আজকের যে রাত্রিটা, কত তারিখের রাত্রি? এটা আপনারা জানা নাই? 31 ডিসেম্বর, লাস্ট নাইট 2023 ইংরেজির, আর রাত্রি 12টায় শুরু হবে 2024 ইংরেজি, মানে আসতেছে সামনে রাত্রি 12টায়। হ্যাপি নিউ ইয়ার। কথা বোঝা গেছে? জি, কথা বুঝতে পারতেছেন আপনারা? রাত যদি 8টায় এই অবস্থা হয়, 12টায় হইতো যে কি অবস্থা আল্লাহ জানে। কথা বলবেন আল্লাহর ওয়াস্তে। এই যে সমস্ত যুবকেরা এই আজকের এই মাহফিল দিয়েছে, এরা চাইলে আজকে গানের অনুষ্ঠান, নতুন বৎসরকে স্বাগত জানানির জন্য, হ্যাপি নিউ ইয়ারকে ওয়েলকাম জানানির জন্য
অপসংস্কৃতির অশ্লীল নাচ গান তামসার মাহফিল দিতে পারত নি না? কথা বলেন। কিন্তু তারা সেই দিকে যায় নাই। আল্লাহর কালাম কোরআনুল কারীমের আলোচনার মাহফিল দিয়েছে, এতে আমরা খুশি না নারাজ? আওয়াজ করে বলেন, খুশি না নারাজ? আগামী দিনে এই যুবকদেরকে অনুকরণ করে ফলো করে আমার সমাজের যে সমস্ত যুবকেরা অনইসলামিক কাজে অপসংস্কৃতিতে নিমজ্জিত, তাদের জন্য এরা মডেল হতে পারে। কথা ঠিক না ভাইরা আমার? তৎসঙ্গে দুঃখ লাগে, আফসোস লাগে, কিন্তু মন খুশি হয়। এক সময় প্রথম যখন মাহফিলে যাইতাম 1991 ইংরেজিতে প্রথম মাহফিল শুরু করলাম। বিভিন্ন জায়গায় যাওয়া, বরাক উপত্যকার গেলে পরে দেখতাম আমরা মাহফিল দেয় কিছু এই মুরব্বী শ্রেণীর মানুষেরা, মসজিদের ইমাম সাহেবেরা আর সমাজের মসজিদ কমিটির কর্মকর্তারা, মুরব্বী শ্রেণীর যারা আলিম ওলামারা, এরা দিত মাহফিল। কিন্তু আলহামদুলিল্লাহ আজকে আমার এই সমাজের পরিবর্তন আসতেছে, এসে গেছে। বলে সুবহানাল্লাহ। এটা এই জাতির জন্য একটা শুভ লক্ষণ। আলহামদুলিল্লাহ বললেন না? যেখানে যাই গেলে পরে দেখা যায় মাহফিল দিতেছে 18, 20, 22, 25, 30 বছরের যুবকেরা। বলুন সুবহানাল্লাহ। এক সময় ছিল এরা দিত, শুকনার মৌসুম আসলে দেখতাম গ্রামাঞ্চলে চলতো কি একটা গানের অনুষ্ঠান, নাম দেওয়া হইতো, জি, এই গান চলতো খোলা ময়দানে। একদিকে গান চলতো, আরেকদিকে জুয়া চলতো, মদও চলতো। নাউযুবিল্লাহি মিন যালিক। তারপরে এখনো আছে, কিছু আছে যারা দেয় এক দিবসীয় ফুটবল খেলার ম্যাচের অনুষ্ঠান, আছে না নাই? জি, এই রাত্রিতে আপনারা আমরা যে সময়ে বসে আছি আল্লাহর কালাম কোরআনুল কারীমের আলোচনার মাহফিলে, আমার সমাজের অনেক যুবকরাও আছে, তারা রাত 12টা 1টা পর্যন্ত ভলিবল, কোন বল? আওয়াজ করে বলেন, কোন বল? ভলিবল না হয় ক্রিকেট, এইভাবে অনেক কিছুতে তারা যুবকালের সময়টাকে নষ্ট করে দিতেছে। এদেরকে আল্লাহ হেদায়েত করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। কিন্তু যারা এইভাবে মাহফিলগুলি দেয়, এর সমালোচনা করার মতো কিছু নামদারি মুসলমান আছে না নাই? কথা বলবেন। আল্লাহ এদেরকে হেদায়েত করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর কালাম কোরআনুল কারীমের আলোচনায় মানুষ উপকৃত হয় না মানুষের লস হয়? আপনারা কথা বুঝুন, একটু জবাব দিবে। এইসব মাহফিল হইলে আমার সমাজের লাভ না লস? আল্লাহর দ্বীনের লাভ না লস? নেকি না গুনাহ? তাহলে এইসব কিছুর সমালোচনা না করে সহযোগিতা দেওয়ার দরকার আছে না নাই? কিন্তু আফসোস লাগে, ফেরাউন চলে গেছে, তার উত্তরসূরিরা জমিনে রয়ে গেছে। নমরুদ চলে গেছে, তার উত্তরসূরিরা জমিনে রয়ে গেছে। আবু জেহেল চলে গেছে, আবু লহব চলে গেছে। আর না, আর সে আর উঠাইবা না, নামাইবা না, ওয়াজ শেষ। উতবা সায়বা চলে গেছে, কিন্তু তাদের উত্তরসূরিরা এই জমিনে আছে না নাই? কথা বলেন। সর্বকালে আল্লাহর নবীদের হকের বিরোধিতা করার একটা গ্রুপ পৃথিবীতে ছিল। সর্বকালে ইসলামের বিরোধিতা করার, আল্লাহর দ্বীনের বিরোধিতা করার, কোরআনের বিরোধিতা করার একটা অপশক্তি এই পৃথিবীতে ছিল, আজও আছে না নাই? আমার সমাজে নামদারি এক শ্রেণীর মুসলমানরা আছে যারা গানের মাহফিলের বিরোধিতা করে না। সারা রাত যদি গান চলে কোনো অসুবিধা তার নাই, নাইট অনুষ্ঠান চলে, গান তামসার অসুবিধা নাই। ওয়াজের মাহফিলের নাম শোনা মাত্র গায়ে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়। এইভাবে মুনাফিক চরিত্রের তথাকথিত নামদারি মুসলমানরা আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ ওদেরকে হেদায়েত করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইয়ারা আমার, আবার
ভূমিকায় কিছু কথা বলতে হচ্ছে। বিভিন্ন সময় দেখবেন অনেক আছে যারা আজকে অনেকে শয়তান কি পরিমাণ ওয়াসওয়াসা দেয় মানুষকে ভালো কাজ থেকে বিরত রাখার জন্য। এই মুহূর্তে আমরা এখানে যারা বসে আছি আল্লাহর রহমতের সুশীতল ছায়ার নিচে, বলো সুবহানাল্লাহ। যতক্ষণ বসে আছেন আল্লাহ আমলনামায় নফল ইবাদতের সওয়াব লিখতেছে, বলেন সুবহানাল্লাহ। শুধু তা নয়, আপনি যখন শিকার নিয়তে বসে গেছেন, জানার নিয়তে আপনি হয়ে গেছেন একজন ছাত্র। আমরা এখানে সব ছাত্র, আমরা সব কি আল্লাহর কালাম থেকে শিখব, জানব। আমার জানার মধ্যে যেটা ভুল আছে তা সংশোধিত করার নিয়তে যখন বসে গেছি, আল্লাহর সৃষ্টির কুল মাখলুক এই মুহূর্তে আপনার আমার জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করতেছে, বলে সুবহানাল্লাহ। আল্লাহর কালাম থেকে যখন তিলাওয়াত করা হবে তখন নেকি হবে না গুনাহ হবে? আওয়াজ করে বলেন, নেকি না গুনাহ? আল্লাহর কালামকে স্পর্শ করতে গিয়ে ওযু লাগে না নাই? জি, আল্লাহ পাক বলছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আমার এই কালামকে কোন সময় তোমরা অপবিত্র অবস্থায় স্পর্শ করিও না। সুবহানাল্লাহ। আমার এই মোবাইলে আছে কোরআন, আছে না নাই? জি, স্পর্শ করতে ওযু লাগবে? কথা বলেন না আপনারা? এটা স্পর্শ করতে ওযু লাগবে? তাহলে বোঝা গেল বাস্তবে কোরআন আর এই মোবাইলের কোরআনে ব্যবধান আছে না নাই? জি, ব্যবধান। তাহলে বোঝা গেল প্যান্ডেলে বসে আল্লাহর কালামের আলোচনা শুনলে আর ঘরে বসে এই মোবাইল থেকে ওয়াজ শুনলে দুইটা সমান? জি না, ব্যবধান আছে? বুঝে না। এক শ্রেণীর বেকুফেরা আছে, ওয়াজে গিয়ে লাভ হইতো কি? কাল সকালে বাহির করলে বিশিষ্ট যুব আহলে সুন্নাতুল জামাতের উদ্যোগে আয়োজিত ওয়াজের সব রেকর্ডিং পাওয়া যাবে। কথা ঠিক কিনা? পাওয়া যাবে, আপনি আলোচনা শুনতে পারবেন। আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। আধুনিক বিজ্ঞানের নতুন প্রযুক্তির মাধ্যমে যে ইউটিউব চ্যানেলগুলি বাইর হয়েছে, গোটা বিশ্বের মানুষের সামনে আল্লাহর কালামের আজকের এই মাহফিল তো তারা পৌঁছাইয়া দিতেছে, বলেন সুবহানাল্লাহ। কিন্তু মাহফিলে বসে আপনি যে সওয়াব পাবেন, বরকত পাবেন, রহমত পাবেন, সারা রাত আপনার ঘরে বসে এই আলোচনা শুনলে সেই সওয়াব হবে? কথা বোঝা গেছে? জি, এই ওয়াসওয়াসাটা দেখে নাম লইতে ভয় লাগে। কে দেয়? মানুষ যখন কোনো ভালো কাজের নিয়ত করেন সঙ্গে সঙ্গে এর পিছনে যে লেগে যায় তার নাম হলো শয়তান। যুবকেরা যখন মাহফিলের আয়োজন করে, এক শ্রেণী আছে তখন সমালোচনা করে, কয় তোমরা নমাজ পড়ো নি, ওয়াজ আবার কি ওর আছে না নাই? জি, এরা তো নামাজ পড়ে না, এর জন্য তো এদের ওয়াজেরই দরকার। কথা ঠিক কিনা? যে নামাজ পড়ে তার তো ওয়াজেরই দরকার নাই, তো মত্তকে ফরেজগার হয়ে বেহেশতের সার্টিফিকেট লইয়া বই গেছে। জি ভাইরা আমার, বলতেছিলাম যখন যে কোনো ভালো কাজের নিয়ত যখন মানুষ করে সঙ্গে সঙ্গে শয়তান চিন্তার মধ্যে পড়ে যায়। দেখে বিশিষ্ট যুব আহলে সুন্নাতুল জামাতের মুজাহিদিন যারা, তারা যে এইভাবে প্রতি বছর মাহফিল দিতেছে, এইভাবে মাহফিল যদি দিতে থাকে, তাদের চরিত্রে যদি পরিবর্তন হয়ে যায়, আমলের যদি পরিবর্তন হয়ে যায়, এদেরকে ফলো করে যদি অন্যান্য যুবকেরা, অন্যান্য জায়গার যুবকেরা তাদের চরিত্র আমলের পরিবর্তন নিয়ে আসে, তাহলে শয়তান দেখে একদিন আসবে যেই দিন এই মুসলমান সমাজের যুবকদের মধ্যে 31 ডিসেম্বরের রাত্রি 12টায় বোম ফাটানি আর চলবে। বলুন সুবহানাল্লাহ। এটা বন্ধ হইলে শয়তানের লাভ না লস? শয়তান তো অপেক্ষা করতে আসে রাত কেমনে 12টা বাজত। কোনটা বাজত? জি, 12টা অপেক্ষা করতে আসে। বোম ফাটাইল এইতো আল্লাহ নাফরমানি কাজ মানুষ যখন করে শয়তান খুশি হয় না নারাজ? আওয়াজ করে বলেন। অপেক্ষা করতেছে কালকে সকাল যেমনি হবে তার কিছু সংখ্যক আওলাদের আছে, তার কিছু সংখ্যক মুরিদ আছে না নাই? জি আছে। সে অপেক্ষা করাইতেছে, হইতে পারে এখন থেকে রেডি করাইয়া দিতেছে, গাড়ি রেডি কর,
বেলুন লাগা, মাইক লাগা, জি, সামনে দে দুইটা কলা গাছ, পরে দিয়া দে আর কয়টা বাঁশের পাতা, আর দিয়ে আমার চাইতে বড় শয়তান হয়ে কাইল গাড়িতে উঠে যা, জি, আর মদের বোতল, কিসের বোতল, গাড়ির উপরে উঠে এক একটা এই পরিমাণ নাচে। তখন শয়তান দেখে আর কয়, আমার চাইতে তুই আরো অ্যাডভান্স দেখি, জি, কথা দেখি না ভাইরা আমার। এর কারণে যখন মানুষ কোনো ভালো কাজের নিয়ত করেনি, সঙ্গে সঙ্গে বিরোধিতা করবেন না। বিরোধিতা করলেই আপনি সেই শয়তানের মুরিদ হয়ে যাবেন। টাকা দেওয়া, চাঁদা দেওয়া সেটা দূরের কথা, বেশি পারেন না কম দেন। সমালোচনা করতে যাবেন না, কারণ সমালোচনা এদের আপনি করতেছেন না, সমালোচনা আপনি করতেছেন আল্লাহর দিনের, আল্লাহর কালামের, আল্লাহর হাবিবের কথা, ঠিক কিনা? কিন্তু আমি অনেক সময় যুবকদেরকে বলি, যুবকেরা মনোবল হারাবেন না। এটা হলো ইমানের পরীক্ষা। কিসের পরীক্ষা? এটা ইমানের পরীক্ষা। তুমি ফলো করতে হবে। আমার রাসূল দাওয়াত নিয়ে গেলেন তাইফের ময়দানে। কোন ময়দানে? রক্ত ঝরল, বেহুশ হলেন, নিরাশ হয়ে ফিরে আসলেন, কিন্তু মনোবল হারান নাই। সেই মনোবল টিকিয়ে রাখলেন, ধৈর্য ধরলেন। আজকে যখন সেই তাইফের জমিনে আমি যাই, আপনাদের দোয়ায় প্রতি বছর একবার আল্লাহ যাওয়ার তৌফিক দেয়। প্রতি বছর যেন এইভাবে যেতে পারি, আল্লাহ যেন তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওই তাইফে গেলে পরে আমার নবীর যে জায়গায় রক্ত ঝরেছিল, বেহুশ হয়ে পড়েছিলেন, সেই জায়গাটা আজও সেই স্মৃতি গ্রহণ করতেছে। আমি সেই জায়গায় গিয়ে যখন দাঁড়াই, আমার মনের মধ্যে আসে, আল্লাহ এই জায়গাটা তো সেই জায়গা যেখানে দাঁড়িয়ে তোমার নবী লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়ার অপরাধে ওই জালিমেরা, কাফিরেরা, মুশরিকেরা পাথর বর্ষণ করলো। একবার নয়, দুইবার নয়, তিনবার। সারা শরীর রক্তে লাল হয়ে গেল, বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। পানি চাইলেন, এক ফোঁটা পানি খেয়েও দিল না। সেই জমিন আল্লাহকে এমন জমিন তুমি বানাইয়া দিয়েছ, যেই জমিনে লা ইলাহা ইল্লাল্লাহর বিরোধিতা করার একটাও নাই। সুবহানাল্লাহ নাই? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এর জন্য যখন ভালো কাজ করতে গিয়ে সমালোচনা আসে, ধৈর্য ধরতে হয়। কি করতে হয়? যত বেশি সমালোচনা হবে আপনি বুঝবেন আপনার কাজটা আল্লাহর দরবারে কবুল হইতেছে। সুবহানাল্লাহ বলেন। কারণ কাজ যারা করে তারা সমালোচনার সম্মুখীন হয়। যারা কাজ করে না, ঘরে বসে থাকে, কোনো কাজ নাই, কিছু নাই, তার সমালোচনা আছে নাই। এর জন্য মনোবল হারাবেন না আমার ভাইয়েরা। এর জন্য মানুষ যখন কোনো ভালো কাজের নিয়ত করে, তখন আল্লাহর কাছে সাহায্য চাইতে হয় মরদুদে শয়তানের ওয়াসওয়াসা থেকে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাইযা ক্বরাআতাল কুরআন ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সকলে আমার সঙ্গে জবান মিলিয়ে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমরা ফানা চেয়ে নিলাম মরদুদে শয়তানের ওয়াসওয়াসা থেকে। কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? ও আমার ভাইরা, বলতেছিলাম বিভিন্ন বিষয় দেওয়া হয়েছে। সব বিষয়ের উপর এই সময় আলোচনা করা সম্ভব নয়। বিষয় একটা দেওয়া হয়েছে আধুনিক বিজ্ঞান এবং কোরআন, আর একটা হলো বর্তমান বিশ্ব পরিস্থিতি বা দেশের পরিস্থিতি। দুইটা আলাদা সাবজেক্ট। চেষ্টা রাখবো সংক্ষিপ্তভাবে দুইটা বিষয়ের উপর একটু আলোকপাত করার। আল্লাহ যেন তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, বলতেছিলাম আজকে আমার সমাজের মধ্যে পরিবর্তন আসতেছে, কথা ঠিক কি না? তার কারণ হলো আল্লাহর কালাম কোরআনুল কারীমের আলোচনার এইভাবে মাহফিল থাকার কারণে। বিভিন্ন জায়গায় একটা সময় ছিল এইভাবে 31 ডিসেম্বরের রাত্রি আসলে পরে এক শ্রেণীর মুসলমানেরা রাস্তায় 12টায় 12 বোম পাঠাইত, মদ পান করত। কিন্তু এইভাবে আল্লাহর কালামের আলোচনা হওয়ার কারণে, আল্লাহর হাবিবের ওয়ারিসেরা উলামায়ে কেরামরা ওই যুবকদেরকে বোঝানোর কারণে আর সেই অপসংস্কৃতির থেকে তারা বিরত হয়ে গেছে, কথা ঠিক কিনা? এরপরে 1 জানুয়ারি আসলে পরে আমার সমাজের এক শ্রেণীর যুবকেরা ছিল,
অন্যান্য যারা যাদের সংস্কৃতি বলতে কিছুই নাই, আদর্শ বলতে কিছুই নাই, তাদের ধর্মীয় অবতার যারা, তারা তাদেরকে কিছু বলে যান নাই, বলার তো জ্ঞানই নাই। কারণ বেশিরভাগ এদের মধ্যে দেখা যায় তার সম্বল হইল তিনটা। কয়টা? চুলের জটা, কোনটা? মুছ আর দাড়ি। আসেন না কান্দের বুঝেও যায় না, আছে না নাই? লাল সাল্লু অশেষ। কি ধর্ম? ধর্মগ্রন্থ কি? ধর্মগ্রন্থে কি আছে জানা নাই। বাপ ছিল, ছেলেও হইছে, চলছে নি না? আহারে ভাইরা আমার, আমার উদ্দেশ্য হলো তারা ফলো করার জন্য কাউকে মডেল হিসাবে তাদের সামনে নাই, তাদের নিজস্ব ধর্মের জ্ঞানও নাই, শিকার কোনো ব্যবস্থা নাই, যার কারণে ইহুদি নাসারাদের কালচার সংস্কৃতিকে তারা গ্রহণ করে তারা তাদের নিজের ঐতিহ্যকে সংস্কৃতিকে বিলীন করে দিয়েছে, হারাইয়া দিয়েছে। কিন্তু আল্লাহর কালামের আলোচনার মাহফিলে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ আদর্শ যার কাছে আল্লাহ রেখেছেন, বিশ্ব মানুষের জন্য কমপ্লিট আদর্শ, আল্লাহ পাক যার মধ্যে দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করে এই আলোচনা শুনে শুনে আজকে আমার সমাজের যুবকেরা 5 জানুয়ারির দিনে জানোয়ার হওয়ার কাজে আর নাই। সুবহানাল্লাহ বলেন, কথা ঠিক কি না? নাই। এক সময় ছিল, কিন্তু ছিল। আজকে তারা হেদায়েতের রাস্তায় আসতেছে। বলুন সুবহানাল্লাহ। এটা জাতির জন্য শুভ লক্ষণ। আর এই কঠিন পরিস্থিতিতে পুরা বিশ্ব জুড়ে আজকে যে অবস্থা তৈরি হয়েছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কারো জানতে অসুবিধা নাই। পুরা বিশ্ব আজকে দেখতেছেন ফিলিস্তিনের জমিনে যে অন্যায় চলতেছে, যে জুলুম চলতেছে, স্বাধীনতা সংগ্রামীদেরকে সন্ত্রাসী আখ্যা দেওয়া হচ্ছে, নিরপরাধ 22,000-এর মতো ফিলিস্তিনি মজলুমদেরকে জান্নাতে পৌঁছাইয়ে দিয়েছে জালিমেরা। কথা ঠিক কি না? আওয়াজ করে বলেন, কথা ঠিক কি না? শুধু ফিলিস্তিন নয়, পৃথিবীর যে কোনো প্রান্তের দিকে যদি তাকান, আমরা দেখতেছি যারা মজলুম, যারা অত্যাচারিত, যারা নির্যাতিত, লাঞ্ছিত, বঞ্চিত, অবহেলিত, প্রত্যেকটা যারা ইসলাম বিরোধী সব শক্তি অবশক্তি একই মঞ্চে এক হয়ে গেছে। প্রত্যেকের একটাই টার্গেট হয়ে গেছে, কিভাবে ইসলামকে পৃথিবী থেকে মিটাইয়া দেওয়া যায়, আল্লাহর কালামকে মিটাইয়া দেওয়া যায়, মুসলমান নামের একটা জাতিকে জমিন থেকে নিশ্চিহ্ন কেমনে করে দেওয়া যায়, সব এই ব্যাপারে একই মঞ্চে। সেই সময়ে এই সমাজের যুবকেরা এখনো যদি পাশ্চাত্যের অপসংস্কৃতির দিকে যায়, আল্লাহর নাফরমানির দিকে যায়, তাহলে এই জাতির ভবিষ্যৎ অন্ধকার। কথা ঠিক কিনা? যুবকেরা সেটা খুব ভালো বুঝতে পারতেছে। বলুন সুবহানাল্লাহ। যার জন্য প্রতিটি জায়গায় জায়গায় আজকে এইভাবে মাহফিল তারা দিতেছে। এতে আমরা খুশি না নারাজ? আওয়াজ করে বলেন, খুশি না নারাজ? আল্লাহ, কথা বুঝেন না? আল্লাহ, আওয়াজ করে বলেন আল্লাহ। তার সৃষ্টির কুল মাখলুক নারাজ শুধু কে? শয়তান। আমরা খুশি করব কারে? আমরা খুশি করব কারে? নারাজ করব কারে? শয়তানকে। ভাইরা আমার, ও যুবকেরা, তরুণেরা, আল্লাহর লাখ কোটি শুকরিয়া আদায় করি। দুনিয়ায় যত নির্যাতন মজলুম হোক মুসলমান, এটা হবে স্বাভাবিক, কারণ তোমার ভিতরে আছে ঈমান। বলো সুবহানাল্লাহ। যখন ঈমান আনে, ঈমানদার যখন ঈমান আনে, মুমিন হয়ে যায়, তখন তার এই দুনিয়ায় পরীক্ষা দিতে হয়। কি দিতে হয়? পরীক্ষা দিতে হয়। কিন্তু জেনে রাখবেন, যতই নির্যাতন অত্যাচার আসুক, ঈমানদার যারা প্রকৃত ঈমানদার, তাদেরকে তাদের ঈমান থেকে কখনো সরানো সম্ভব হয় না। মূল আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এদিকে আর না, বারবার আমি অনুরোধ রাখতেছি, আর হইলে আমি আলোচনা রাখবো না। এটা আমার বিরাট অসুবিধা হয়। এখানে শেয়ার রাখাটাই ভুল হয়েছে। আমি এর জন্য ট্রেজের দ্বারা কাছে শেয়ার রাখতে দেই না। একজন আইবা, একজন যাইবা, একজন বইবা, একজন উঠবা, মানুষের স্মৃতি দৃষ্টি তখন ওইদিকে চলে যায়, কথাটার থেকে ডাইভার্ট হয়ে যায়। আল্লাহর ওয়াস্তে অনুরোধ রাখি, কড় জোড়ে লাস্ট
অনুরোধ আল্লাহর ওয়াস্তে। আর নড়াচড়া উঠা বসা করবেন না, বেশি সময় না, 1 থেকে 1.5 ঘন্টা ধৈর্য ধরে বসবেন। আল্লাহ যেন তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, ইমানদার যখন ইমান নিয়ে আসে তখন ইমানের পরীক্ষা দিতে হয়, কিন্তু ইমানদার মুমিন যারা, তাদেরকে ইমান থেকে কখনো সরানো সম্ভব হয়? এই ইমানের পরীক্ষায় যদি তারা মৃত্যুবরণ করে, তাহলে তারা তাদের কামিয়াবির দরজায় পৌঁছে যায়, তাদের লক্ষ্য উদ্দেশ্যে তারা পৌঁছে যায়। কারণ ইমানদার দিনদার মুমিনের লক্ষ্য হলো আল্লাহর সন্তুষ্টি আর আল্লাহর জান্নাত। বলে সুবহানাল্লাহ। তখন মৌত যদি হয় শাহাদাতের মৌত হবে, বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে। বলে সুবহানাল্লাহ। এইভাবে মৌত আমরা চাই কি চাই না? আওয়াজ করে বলেন, চাই কি চাই না? আল্লাহ আমাদের প্রত্যেককে শাহাদাতের মৌতটা নসিব করিয়ে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ও আমার ভাইরা, যুবকেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী 18 বছরের যুবক, নাম হলো আব্দুল উজ্জা। আল্লাহর হাবিব যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে এইভাবে আলোচনা করতেন, ওই আব্দুল উজ্জা কি আল্লাহর হাবিবের মাহফিলে বসে আল্লাহর কালামের আলোচনা শুনতেন। আল্লাহর হাবিবের চেহারার দিকে চেয়ে বসে থাকতেন। আল্লাহ আমার হাবিবের চেহারায় এমন মুজিজা দিয়েছিল, 7 দিনের উপবাসটাও যদি হতো, আমার নবীর চেহারার দিকে চাইলে তার ক্ষুধা দূর হয়ে যাইত। আর আজকে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা আমার, সেই যুবক বলছেন, আমি আল্লাহর হাবিবের মাহফিলে গিয়ে বসি, আল্লাহর হাবিবের জবান থেকে আলোচনা শুনে শুনে আমি আল্লাহর দ্বীনটাকে গ্রহণ করে নিলাম, পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার মক্কার মুশরিকরা, আল্লাহ দ্বীনের দুশমনেরা আল্লাহর হাবিবকে মদিনাতুল মুনাওয়ারায় মক্কায় থাকতে দিল না। আল্লাহর হাবিব চলে গেলেন মদিনাতুল মুনাওয়ারায়। কোন জায়গায়? কোন জায়গায়? মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহ রাসূল চলে গিয়েছেন। সেই যুবক নবী প্রেমের ইশকের আগুন জ্বলতেছে ভিতরে। সাহাবায়ে কেরামেরা একদিন আল্লাহ রাসূলকে না দেখলে সহ্য করতে পারতেন না। বলো সুবহানাল্লাহ। আজকে 7 দিন হয়ে গেছে। আব্দুল উজ্জা বলছেন, আমি মদিনা মক্কার কোনো জায়গায় আমার মনে শান্তি নাই। যেদিকে যাই আমি দেখি শূন্যতার সৃষ্টি হয়ে গেছে। আমার নবী আমার নয়নের সামনে নাই। সুবহানাল্লাহ। সিদ্ধান্ত নিয়ে নিলেন মদিনায় চলে যাব। তিনি লালিত পালিত হয়েছেন তার নিজের চাচার ঘরে। ছোটবেলায় বাপ মারা গিয়েছেন, ছোটবেলায় বাপ মারা গেছেন। মা অন্য স্বামী গ্রহণ করে চলে গেছে অন্য স্বামীর ঘরে। চাচার ঘরে লালিত পালিত হয়েছেন, চাচার ঘরে থাকেন। সিদ্ধান্ত নিলেন চলে যাব মদিনায়। চাচার ঘরের সামনে গিয়ে দাঁড়াইয়ে বলেন, ও চাচা, আপনার কাছে একটা কথা বলার জন্য আসলাম। আমি মদিনায় চলে যাব। আরে বাবা, তুমি কেন মদিনায় চলে যাবে? বলে, চলে যাব এই জন্য, আমার নবী আল্লাহর নবী মদিনায় চলে গেছেন, আমি আর এই মক্কায় থাকা সম্ভব নয়। চাচা বলল, বাতিদারে, তাহলে বোঝা যায় তুই মুহাম্মদের প্রচারিত ধর্ম ইসলাম গ্রহণ করে নিয়েছিস। এবার আব্দুল উজ্জা বললেন, চাচা, কোনো সন্দেহ নাই। তোমার সন্দেহ যদি থাকে তা দূর করে দেওয়ার জন্য আবার তোমার শোনাইয়া দিতেছি, শোনো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সঙ্গে সঙ্গে চাচা বলল, বাতিদারে, তাহলে শোন, এত বড় তোর দুঃসাহস হলো আমার সামনে দাঁড়িয়ে মুহাম্মদের প্রচারিত দ্বীন গ্রহণ করেছ,
তাহলে আমি তোরে যা দিয়েছিলাম, বাড়ি দিয়েছিলাম, খাজুরের বাগান দিয়েছিলাম, উট দিয়েছিলাম, বেড়া দিয়েছিলাম, আমার সব সম্পত্তি ফিরাইয়া দে। আব্দুল উজ্জা বললেন, চাচা তোমার সামনে তোমার সব ফিরাইয়া দিলাম, কিন্তু ঈমান ফিরাইয়া দিতে পারবো? সুবহানাল্লাহ। এর নাম হলো ঈমান, এর নাম ঈমান। রওনা করছেন সব দিয়া, পিছন দিক থেকে হাদিস আসতেছে বুখারী শরীফে, চাচা ডাক দেখ, ভাতিজা এইভাবে গেলে হবে না, বাকি রয়ে গেছে কথা, শুনে যাও। ফিরে এসে চাচার সামনে দাঁড়ালেন। চাচা বলল, ভাতিজারে এই তোমার গায়ে যে কাপড়গুলি আছে, লুঙ্গি আছে, কোনটা আছে? লুঙ্গি পরিধান আল্লাহ রাসূলের সুন্নত। সুবহানাল্লাহ বলেন। আজকে আমার সমাজ কোথায় যাচ্ছে? আমি গতকালকের এক মাহফিলে বলেছিলাম, একটা সময় ছিল মসজিদে যাইতে গিয়ে আমাদের সমাজের যুবকেরা, ছোট বাচ্চারা গায়ের মধ্যে পাঞ্জাবি লাগাইতো। কোনটা? কোনটা? পাঞ্জাবি, মাথায় টুপি। এখন আছে? জি নাই। এখন মাহফিলে যায়, মসজিদে যায়, জিন প্যান্ট আছে না নাই? শুক্রবারের দিন, শবে বরাতের দিন এক একটা দেখা যায় রুকুতে যখন গেছে পিছনের দরজা খোলা শুরু হয়েছে। জি, সজদায় যেমনে গেছে সজদা দিতে পারতেছে না, তাহাইয়াত পড়তে গিয়ে বসতেই পারতেছে না, আর তাহাইয়াতের নিয়ম আদায় হচ্ছে না। একদিকে সজদা দেয় আর একদিকে পিছন দিক দিয়ে হাত দিয়ে প্যান্ট টানে, আছে না নাই? জি, পাঞ্জাবির তো বিদায় হয়ে গেছে। আমি কই অনেক সময় মনে হয় লাগায় না, যদি লাগাই তাহলে কেউ জিগাইব, চাচা বাংলাদেশে বাড়ি নাকি? এইভাবে কিছু শয়তানও আছে না নাই? দাড়ি টুপি পাঞ্জাবি দেখলে কয়, চাচা বাংলাদেশে বাড়ি নাকি? আরে বেকুফ, এটা বাংলাদেশীদের পরিচয় নয়, এটা হলো আমার রাসূলের সুন্নাত। বলো সুবহানাল্লাহ। আর রাসূল বলেন সুবহানাল্লাহ। যতই তোর গায়ে জ্বলুক আর সমালোচনা কর, আমি আমার রাসূলের সুন্নাতকে ছাড়তে পারবো না। ভাইরা আমার, চাচা বলল, তোর গায়ের কাপড় খুলে রাখ, পরিধানের লুঙ্গি আমি দিয়েছিলাম, খুলে রাখ। 18 বছরের যুবক আব্দুল উজ্জা সঙ্গে সঙ্গে চাচার সামনে সব খুলে দিলেন আর বললেন, চাচা এটা কেন? আপনি যদি বলেন আমার গায়ের চামড়াটা আপনি দিয়েছেন, তাও খুলে দিতে পারে, কিন্তু ঈমান দিব না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এবার মনে পড়ল মা আছেন অন্য জায়গায়, মার কাছে একটাবার বিদায় নিয়ে যাই। মার ঘরের দরজার মধ্যে গিয়ে দাঁড়াইছেন রাত্রি। মার দরজায় ডাক দিয়ে বলেন, মা দরজা খুলবেন না, আমি উলঙ্গ। মা তোমার কাছ থেকে বিদায় নিয়ে আমি মদিনার দিকে রওনা হয়ে যাচ্ছি। মা বললেন, বাবারে তোমার এই অবস্থাটা কেন হলো? বললেন, মা আমি আল্লাহর দিন গ্রহণ করেছি, এই অপরাধে চাচা আমার সব কিছু নিয়ে নিয়েছে, মা আমি সব দিয়ে দিয়েছি। হাদিস শরীফে আসতেছে, মা দরজার ফাঁক দিয়ে ঘর থেকে 2 টুকরা কাপড় দিলেন, দিয়ে বললেন, বাবারে এক টুকরা পরিধান করার, এক টুকরা গায়ের মধ্যে দেখ। এই 2টা গায়ের মধ্যে দিয়ে মদিনার দিকে পায়ে হেঁটে হেঁটে রওনা হয়ে গেলেন। সেই সময় মদিনার দূরত্ব ছিল 1000 কিলোমিটার। সুবহানাল্লাহ নাই? উত্তপ্ত মরুভূমির বালুখা, রাত্রিতে ঠান্ডা, দিনের বেলায় গরম। পায়ে হেঁটে হেঁটে গিয়ে পৌঁছে গেলেন 18 বছরের যুবক আব্দুল উজ্জা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদুন নববীর মধ্যে গিয়ে ঢুকে বসে রয়েছেন। ফজরের সময় বিলাল আওয়াজ দিয়েছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। এই আওয়াজ আছে না নাই আপনাদের এলাকায়? জি, আজান আছে। বহু জায়গা তো এখন এমন হয়ে গেছে। কয়েকদিন আগে এক জায়গায় গেলাম, যাওয়ার পরে শুনলাম এই এলাকায় মসজিদে মুয়াজ্জিন রাখা হয় না। কোনটা? কি রাখা হয় না? মুয়াজ্জিন বুঝেন? জি, আজীব হালত মাহফিলের। সব মানুষগুলি বোঝা যায় বুবা বুবা লাগে, মুয়াজ্জিন রাখা হয় না। আমি জিজ্ঞাসা করলাম, তাহলে কেন? কারণ মুয়াজ্জিন রাখা আমার রাসূলের সুন্নাত। বলো সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের মসজিদে ইমামতি করতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আযানও দিতা রাসূলুল্লাহ। জি, কে নাম জানা নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিন থেকে আযানের প্রচলন শুরু হলো, ডাক দিলেন কয়েকজন সাহাবীদেরকে, আযান দেওয়ালেন।
সিলেকশন দিলেন যারা, তিনি হলেন হাবশী গোলাম, যার নাম হলো হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলো সুবহানাল্লাহ। দেখতে গিয়ে কালো ছিলেন, বাট্টি সাইজের মানুষ, আবিসিনিয়ায় বাড়ি, মাথার চুলগুলি ছিল কোঁকড়ানো, কিন্তু আল্লাহ তাকে একটা নিয়ামত দিয়েছিল, যেটা ছিল ওনার গলার আওয়াজ। সুবহানাল্লাহ। যার কারণে আল্লাহর হাবিবের ইন্তেকালের সময় পর্যন্ত এই মসজিদুন নববীতে যিনি আযান দিতেন তিনি ছিলেন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলো সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল মুয়াজ্জিন লাগে না নাই? অনেকে বলে মুয়াজ্জিনের দরকার নাই, যারা আইবো যে আইবো এই আযান দিব। এটা তো অনেক সময় হইতে পারে কেউ নাই, আযান নাই, কথা ঠিক কিনা? তো আমি বললাম কেন মুয়াজ্জিন রাখা হয় না? কই হুজুর ইমামের বেতন দেওয়া যান না, আর মুয়াজ্জিন আবার রাখতা কিটা? জি নাউজুবিল্লাহ নাই। আমি ভাবলাম মনে হয় ইমামের বেতনে 15,000, এর লাগে মুয়াজ্জিন রাখা যান না। দিকে গেলাম ইমাম সাহেবের বেতন কত? ওই 3,000 3,500 চলের আল্লাহ দিকে। কোনটা নাই? আলহামদুলিল্লাহ। কোনটা? খুব সালাক আপনারা। এই বলেন নাউজুবিল্লাহ। বরকত আছে। কি আছে? গাড়ি ভাড়া হইল 5,000 টাকা, ওয়াজে গিয়া পকেটে ঢুকাইয়া দে 4,000। কত? কয় হুজুর বরকত আছে। আমি বললাম ঠিক আছে, এটা বাড়ি যাইতে যাইতে 10,000 হয়ে যাইব। বরকত আছে ভাই, আপনারা এটা বরকত আছে। নাউজুবিল্লাহ বললেন না? মসজিদের প্রেসিডেন্ট সাহেব ইমাম সাহেবের কাছে গিয়ে বললো, ইমাম সাহেব দোয়া করবা, আজকে আমার ছেলের এই চাকরির ইন্টারভিউ। কোনটা? চাকরির ইন্টারভিউ, দোয়া করবা, আল্লাহ যেন ইন্টারভিউটাই পাস করে চাকরিটা যেন হয়। ইমাম সাহেব বললেন ঠিক আছে, দোয়া যদি না করেন চাকরি তো যাওয়ার সম্ভাবনা আছে, কথা ঠিক কিনা? তো ইমাম সাহেব দোয়া করলেন, আল্লাহ প্রেসিডেন্ট সাহেবের ছেলেটা ইন্টারভিউতে পাস করুক, চাকরি হোক, আর সঙ্গে বেতনটা আমার যত সেটা যেন হয়। নামাজ যেমনি শেষ হয়েছে প্রেসিডেন্ট সাহেব কয়, ইমাম সাহেব কি দোয়া করলা? বলে দোয়া তো ঠিক করছি, আপনার ছেলে ইন্টারভিউতে পাস করতো, চাকরি হইতো। এর বাদে কোনটা কইছেন? বলে বেতন আমার সমান হইতো। এটা কেন আপনি কইলেন? এটা কেন আপনি কইলেন? বলে কেন ভুল হয়েছে কি? বলে আপনার বেতন হইলো 4,000, আমার ছেলের 4,000 হইলে চলব? জি আমার ছেলের কমপক্ষে 50,000-এর দরকার। এইভাবে প্রেসিডেন্ট সেক্রেটারি আসে না নাই? আমি অনেক সময় বলি ইবুরিরে দৌড়িয়া পিছনের কাপড় উঠাইয়া কটা লাগাইয়া দিত, কথা ঠিক কিনা? যার এই মন মানসিকতা নাই, এই জ্ঞান নাই, এই কাণ্ড জ্ঞান নাই, এদের এইভাবে দায়িত্বে থাকার অধিকার নাই। ইমাম সাহেব রেখো, ইমাম সাহেব আপনার এটা বরকত আছে, তার এটা দেখুনটা আল্লাহ লানত। জি আহারে সমাজের পরিবর্তন আনুন। সবচেয়ে অবহেলিত যারা আমাদের সমাজের সবচেয়ে বড় দায়িত্ব যারা আদায় করতেছেন আল্লাহ দ্বীনের ইসলামের, তারা হলেন মসজিদের ইমামেরা, কথা ঠিক কিনা? এদের প্রতি জাতি এখন পর্যন্ত যে ব্যবহারটা করতেছে, এর জন্য জবাব দিয়ে গোটা মহল্লাবাসী আল্লাহর কাছে হতে হবে, কথা ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে পরিবর্তন হওয়ার তৌফিক যেন দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। মসজিদুন নববী থেকে বসে রয়েছেন, হযরত বিলাল আওয়াজ দিলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। এই আওয়াজ যখন আল্লাহ রাসূল শুনতেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল দাঁড়িয়ে যাইতেন নিজের ঘরে। আল্লাহ রাসূলের অভ্যাস ছিল ঘরে সুন্নত পড়ে আল্লাহ রাসূল মসজিদের মধ্যে চলে আসতেন। বিলাল যখন বলতেন কাদ কামাতিস সালাত, এই আওয়াজ শোনা মাত্র আল্লাহ রাসূলের সাহাবীরা মসজিদের দিকে রওনা করে দিতেন। কোন দিকে? কথা বলেন। আমরা সেই সময় কি করি? মাথাটা আস্তে আস্তে ঘুরে লেপ দিয়া, জি ব্ল্যাঙ্কেট দিয়া। আহারে মুসলমান, আমি বলেছিলাম বর্তমান আমাদের যে অবস্থা, এই সময়ে এখনো যদি এই জাতি পরিবর্তনের দিকে না আসে, এদের ভবিষ্যৎ কি আল্লাহ ছাড়া কেউ বলা সম্ভব? এখনো পর্যন্ত আপনারা শুনলে অবাক হবেন, বিভিন্ন জায়গায় অবস্থা আছে, মসজিদে ফজরের সময় ইমাম সাহেব মুয়াজ্জিন আর কেউ ঠিকই। অনেক সময় মুরব্বী যারা রাত্রে ঘুমে ধরে না, চটপট করতে থাকে কোন সময় আজান হইতো, মসজিদে গেলে কিছু টাইম যাইব। জি আর অনেক মুত্তাকিরাও আছেন আসে, কিন্তু আফসোস লাগে, আজ থেকে কয়েকদিন আগের কথা বলতেছি,
ওই গ্রাম থেকে রওনা করেছি, ফজরের নামাজের আজান শুনলাম, গাড়ি বন্ধ করে নামলাম, নামাজটা জামাতে পড়ে নেই। মসজিদে গিয়ে দেখি কেউ নাই, আজান দিল যে সেও নাই। আমি চিন্তায় পড়লাম, ফেরেশতায় নাকি আজান দিল না জিন্নাতে, কেউ নাই। হঠাৎ ছেড়ে দেখি মুয়াজ্জিন সাহেব রওনা হয়ে গেছে। ডাক দিলাম, ও মুয়াজ্জিন সাহেব, আপনি নাকি আজান দিছেন? বলে, জি হুজুর, হয়েছি কি? জামাত কি হয়ে গেল? জি না। আপনি চলে যাচ্ছেন? আমি চলে যাচ্ছি, কারণ হলো প্রতিদিন ফজরে ইমাম সাহেব আসে না, কারণ ইমাম সাহেবের সঙ্গে চুক্তি হলো ফজর নাই, শুধু জুমার নামাজ আর মক্তবের বাচ্চা পড়ানি। তাই ইমাম সাহেব আসেন না, অনেক দূরে বাড়ি। শুধু আমি আসি, আজান দেই, নামাজ পড়ি। আমি এখন সিদ্ধান্ত নিছি, বাড়িতেও একলা, মসজিদেও একলা, আমি আজান দিই আর আমিও যাই গিয়া। এই অবস্থায় হাসবেন না, কোথায় গিয়ে আমার সমাজ পচতেছে, কথা ঠিক কিনা? এর কারণে গোটা পৃথিবীতে আজ লাঞ্ছিত, বঞ্চিত, নির্যাতিত আল্লাহর আকাশের নিচে আর জমিনের উপরে আমার মনে হয় ফিলিস্তিনি মুসলমানের মতো মজলুম কেউ নাই। আল্লাহ তাদেরকে হেফাজত করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। তার গায়বী সাহায্য দিয়ে তাদেরকে সাহায্য করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। শহীদ যারা হচ্ছে তাদের শাহাদাতকে আল্লাহ কবুল করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। মুজাহিদিন যারা স্বাধীনতার জন্য বিশ্ব মুসলমানের প্রথম কিবলা মসজিদুল আকসার হেফাজতের জন্য 2 মাস থেকে যারা জালিমদের সামনে ইমানি শক্তি নিয়ে লড়তেছে, আল্লাহ তাদেরকে কামিয়াব করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এর জন্য ভাইরা আমার, এই আওয়াজ যখন দেওয়া হবে, আজ থেকে আমরা ঘুমাইব না, মসজিদে যাইব। আওয়াজ করে বলেন, কারা কারা যাবেন মসজিদে? হাত উঠান আর বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হাত নামান। আল্লাহ আমাদের প্রত্যেককে পরিবর্তন হওয়া, আল্লাহর ঘরের দিকে যাওয়া, আল্লাহর ঘরে রোজ 5 বার যাওয়া, আমল তৈরি করার তৌফিকটা যেন দেয়, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল মসজিদে ঢুকতেছেন, ঢুকতে গিয়ে দেখেন একজন যুবক গায়ে ছেঁড়া এক টুকরা কাপড়, পরিধানে এক টুকরা, চেহারার দিকে দেখতে গিয়ে বোঝা যাচ্ছে মুসাফির। মাথায় হাত দিলেন আর বললেন, যুবক বসো, নামাজের পরে তোমার সঙ্গে কথা বলবো। নামাজ শেষ হলো, আল্লাহ রাসূল ডাক দেন, যুবক রে, আমার কিনারায় আসো। ওর মাথার মধ্যে হাত দিয়ে জিজ্ঞাসা করেন, তুমি দেখতে মুসাফির লাগে? হ্যাঁ, আমি মুসাফির, মক্কা থেকে এসেছি। তোমার এই অবস্থা কেন হলো? গোটা বর্ণনা যখন তিনি দিলেন, আল্লাহ রাসূল বলেন, তুমি আব্দুল উজ্জা নয়, আজ থেকে তোমার নাম হলো আব্দুল্লাহ। বলো সুবহানাল্লাহ। তুমি আল্লাহর গোলাম। কার গোলাম? আমরা কার গোলাম? আর জোরে বলেন, গোলামি করব কার? নাম নিব কার? সজদা দিব কারে? কার কথা মানে আমরা এই দুনিয়ায় চলব? কার নিষেধ মেনে চলব? ভাইরা আমার, আল্লাহ রাসূল বললেন, তোমার জন্য কি দোয়া করতে পারি? তিনি বললেন, আমার জন্য দোয়া করে দেন, যুদ্ধের ময়দানে যেন আল্লাহ আমাকে শাহাদাতের মওতটা নসিব করে। সুবহানাল্লাহ। ও যুবকেরা, তরুণেরা, এটা তাদের সেই সিলসিলা ধরে এসেছে। এর জন্য আলহামদুলিল্লাহ, গোটা বিশ্ব জুড়ে আজকে আমার সমাজের যুবকেরা আল্লাহর দ্বীনের কাজ করতেছে, বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, এবার আল্লাহ রাসূল হাত তুললেন আর আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করেন, আল্লাহ আমার এই আব্দুল্লাহকে যুদ্ধের ময়দানে তুমি কোনো সময় মওতটা দিও না। সুবহানাল্লাহ। তিনি নারাজ হয়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি চাইলাম শাহাদাতের মওত। কিসের মওত? আর আপনি দোয়া করলেন আল্লাহ যেন আমাকে যুদ্ধের ময়দানে মওতটা না দেয়। আল্লাহ রাসূল বললেন, আব্দুল্লাহ, তোমার অন্তরে শাহাদাতের মওতের কামনা, তোমার ইচ্ছা হলো শাহাদাতের মওত, যার কারণে তুমি যদি গড়ে জ্বর হয়ে যদি মারা যাও, মাথার ব্যথায় যদি মারা যাও, পেটের ব্যথায় যদিও মারা যাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই নিয়ত থাকার কারণে কিয়ামতের দিন তোমাকে শাহাদাতের মর্যাদা দান করবে। আর সুবহানাল্লাহ। আজ থেকে প্রত্যেকটি মুসলমানের অন্তরে থাকতে হবে শাহাদাতের মওতের কামনা, কথা ঠিক কিনা? আল্লাহ যেন সেটা নসিব করে, সকলে বলেন আল্লাহুম্মা আমিন।